যে আমাদের এই যে প্রয়োজনীয় সংস্কারগুলো যেগুলো গণভোটে রায় হয়েছে সেই সংস্কারগুলো হতে হবে এবং যারা এই স্বৈরাচারী শক্তি ছিল, যারা এই গণহত্যার নির্দেশদাতা, গণহত্যার সাথে জড়িত, তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিতে হবে। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে আয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে এই আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আমরা চাই বিএনপির মুখপাত্র হিসেবে জনাব সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য, কথা এবং কাজে আমরা যেন এটার বাস্তবায়ন দেখতে পাই এবং আমরা প্রত্যাশা করি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী তাদের অন্তরে এই চাওয়াটি ধারণ করে। অল্প কিছু আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু মানুষ, যাদের নাম বলে আমরা তাদেরকে ওই গুরুত্বটুকু আরোপ করতে চাই না, তারা জুলাইকে নিয়ে বা এই অভ্যুত্থানকে নিয়ে স্বৈরাচারের পক্ষে, খুনিদের পক্ষে, গণহত্যাকারীদের পক্ষে, যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে, এই মানুষদের পক্ষে যারা এখনও সাফাই গায়, এটা আমাদের আসলে সামগ্রিক, আমরা যারা জুলাই একসাথে অংশগ্রহণ করেছিলাম, সেটা বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল আছে যারা বলেন, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা যে আমরা ওই সকল গোপন এবং প্রকাশ্য এই খুনিদের দোসর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। ঠিক যেমনিভাবে আমরা মনে করি যে আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি, তাকে দিনে দুপুরে প্রকাশ্যে হত্যা করা হলো, সব কিছুর ফুটেজ আছে, তার হত্যাকারীদেরকে ভারতে গ্রেফতার করা হলো, মাসের পর মাস চলে যাচ্ছে, তাদেরকে ফিরিয়ে এনে যখন বাংলাদেশে, যেটা শুধু বাংলাদেশ না পুরো বিশ্বে একটা সাড়া ফেলে দিয়েছিল, পুরো বিশ্ব বিবেককে নাড়িয়ে তুলেছিল, সেই আসামিদেরকে যখন এনে বিচার নিশ্চিত করা যাচ্ছে না, তখন আসলে ওই গণহত্যাকারীর সহযোগীরা কিংবা গণহত্যার দোষরা এভাবে সাহস পাবে, আস্ফালন শুরু করবে। তো এই জন্য বিএনপিকে সরকার হিসেবে এই দায়িত্ব নিতে হবে যেন অতি দ্রুত আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, আমাদের বিচার বিভাগের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়াগুলো শেষ হয় এবং রায়ের পরে যেন অতি দ্রুত এগুলো কার্যকারিতা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্বাস করে জুলাই শুধু একটি মাস নয়, বরং এটি আত্মত্যাগ, গণ আকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায় বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক। তাই মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকার আরও সুদৃঢ় করাই হবে এই আয়োজনের মূল লক্ষ্য। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রা 2026-এ দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শিক্ষার্থী সহ সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে প্রথম ধাপে স্থানীয় নির্বাচনের প্রস্তুতির একটি অংশ হিসেবে আমরা বাংলাদেশের 100টি যে উপজেলা এবং পৌরসভায় আমাদের প্রার্থী ঘোষণা করেছি। সেই 100টি উপজেলা এবং পৌরসভাতেই আমরা আমাদের এই জুলাই পদযাত্রা করছি, যা 64 জেলাকেই টাচ করবে এবং এই পদযাত্রার মধ্য দিয়ে একই সাথে যেমন আমরা আমাদের এই জুলাইয়ের বার্তাগুলো নিয়ে মানুষের দ্বারে আরও প্রত্যন্তভাবে জেলা থেকে উপজেলায় ছড়িয়ে যেতে পারবো, একই সাথে আরও প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষের কথাগুলো আমরা শুনে সেগুলোর প্রতিধ্বনি তৈরি করতে পারবো আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্য দিয়ে। পাশাপাশি যেহেতু এনসিপি মাত্র অল্প কিছুদিন আগে আত্মপ্রকাশ হয় একটি রাজনৈতিক দল, এখনও 2 বছর পূরণ হয়নি, সেই জায়গা থেকে এর মধ্য দিয়ে আমরা ওই স্থানীয় পর্যায়ে যারা আমাদের প্রার্থী রয়েছেন তাদেরকে স্থানীয়ভাবে পরিচিত করে তোলা, সাংগঠনিক সক্ষমতা সেটি যাচাই করা এবং এই উপলক্ষে
প্রোগ্রাম আয়োজনের মধ্য দিয়ে ওই উপজেলায় এনসিপির নতুন করে একটি অবস্থান তৈরি করা, এটিও আমাদের এই কর্মসূচিতে আমরা উপজাত হিসাবে পাবো বলে আমরা আশা করছি। তো সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা এনসিপির পক্ষ থেকে আহ্বান জানাই যে গতবার আমাদের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, আপনারা পুরো দেশ জুড়ে আমাদের সাথে ছিলেন, অনেক কষ্ট করেছেন। আমরা আমাদের এই মূল প্রতিপাদ্য যেটি রয়েছে এটির পাশাপাশি আরও অন্যান্য বিষয়, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্রামাঞ্চলে মানুষ প্রচণ্ড বিদ্যুৎ সংকটে ভুগছে। আমরা মাঠ পর্যায়ে যখন দেখি সার থেকে শুরু করে কৃষকের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, কীটনাশক, প্রত্যেকটির দাম সিন্ডিকেটের কারণে অনেক হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে সেটা শুধুমাত্র একটি দল, ক্ষমতাসীন দল বিএনপির নেতাকর্মীদেরকে দেয়া হচ্ছে। বিএনপি 50% ভোট পেয়ে এবার নির্বাচিত হয়েছে, তাহলে বাকি যে 50% মানুষ, যাদের মধ্যে অনেকে আছে অত্যন্ত নিডি, যারা অত্যন্ত একটা কঠিন সময় পার করছে, সেই মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে না। তাহলে এই বিষয়গুলো আমরা শুনতে এবং তুলে ধরতে মাঠ পর্যায়ে যাচ্ছি। আপনারা এই জায়গায় আমাদের সাথে পূর্বের মতো থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং এই কর্মসূচির অংশ হিসেবে আমরা 16 তারিখে যখন আমরা রংপুরে থাকব, উত্তরাঞ্চলের আমাদের যে টিম সেটি পদযাত্রায় রংপুরে থাকবে 16 তারিখে সকালে 10টায়। আমরা যেদিন আমাদের জুলাই শহীদ দিবস, যেদিন আমাদের ভাই আবু সাঈদকে হত্যা করা হয়, সেদিন আমরা আবু সাঈদের কবর জিয়ারতের জন্য যাব এবং দোয়া মোনাজাতের সেখানে কর্মসূচিতে অংশগ্রহণ করব। পাশাপাশি 15 জুলাই আমরা কুড়িগ্রামে একটি কৃষক সমাবেশ করতে যাচ্ছি একই সাথে আমাদের পদযাত্রার অংশ হিসেবে। এবং সেই ঐতিহাসিক কৃষক সমাবেশের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আরেকটি উইং, আরেকটি অঙ্গ এবং সহযোগী সংগঠন জাতীয় কৃষক শক্তির সেদিন আত্মপ্রকাশ ঘটবে। তো এই হচ্ছে আমাদের জুলাই পদযাত্রার আজকের যে প্রেস ব্রিফিংয়ের মূল কথা। এখন যদি আপনাদের যে কোনো প্রশ্ন থাকে।